আসসালামু আলাইকুম। এটা পনেরো বিশেষ পরীক্ষায় এই ম্যাথটা আসলে খুব কম মানুষই পাচ্ছেন। এটা খুবই একটা মানে কি বলে রেয়ার একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ আগে পরে আসলে আসেনি। তবে ম্যাথটা ইজি টেনের ছিল। জাস্ট নিয়মটা জানি না যেটা হচ্ছে বুঝতে পারিনি। তো এটা আসলে কয়েকভাবে করা যায়। তো আমি আপনাদেরকে ইজিয়েস্ট একটা ওয়ে শেখাবো। সেই ওয়েটা করবেন। খুব ইজি একটা ওয়ে। আচ্ছা, দেখেন এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে কি হয়, নিয়মটা হলো এরকম যে আমরা যে উৎপাদক করার ক্ষেত্রে বীজগাণিতীয় যে উৎপাদকগুলো আছে না, মনে করেন যে এরকম থাকে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম প্লাস থ্রি এরকম থাকলে এটা থেকে করতাম আমরা এখান থেকে হচ্ছে প্লাস ওয়ান রেখে একটা উৎপাদক ক্রিয়েট করতাম এটা, ঠিক আছে। অথবা মাইনাস দিয়ে আর কি, মানে একটা একটা বর্গ একটা মানে এ প্লাস বি হিসাবে মানে ভুল একটা ফর্মেট আনতাম, আর এই পাশে হচ্ছে মাইনাস আর একটা স্কোয়ার টাইপের জিনিস থাকতো। তাহলে কি হতাম না এক্স মানে ডিসকাস করে বানিয়ে আমরা পরে কাজগুলো করতাম। তো এখানেও সেম কাহিনী। এখানে আছে আপনার যে তলব যেটা থাকে, সেই তলবটাকে একটার মধ্যে বন্দি করে ফেলতে হবে বর্গ আকারে। এটাকে যদি জিরো ধরেন, এই পরে জিনিসটা জিরো ধরলে এই পাশে যে জিনিসটা থাকবে চিহ্ন সহকারে ওই মানটাই বলে যে ক্ষুদ্রতম মান, ঠিক আছে। আমরা এরকম করার চেষ্টা করি। এখানে কি দেখেন, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অনেকেই আমরা পারি না। দেখেন একটু, দেখলে বুঝতে পারবেন আসলে। এখান থেকে দুটো কমন নিয়ে নিন, এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ইন্টু দেখেন এক্স স্কোয়ার প্লাস আমরা হচ্ছে আমাদের কিন্তু এক্স এর চলকটাকে কিন্তু বাড়ানো যাবে না, মানে এক্স এর চলক যেটা আছে সেটাই লিখতে হবে, বেশি লেখা নেই, ঠিক আছে। তো এখানে এটা আমরা যদি লিখি, এটাকে এ ধরতে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা বি দেবো, ঠিক আছে। আর সূত্রটা থাকবে টু টু থাকবে, তো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এখানটা হচ্ছে এক্স। তো আমরা এটাই রাখতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, আমাদের এখানে লিখতে হবে থ্রি বাই টু পাচ্ছি, ঠিক আছে। আমাদেরকে হচ্ছে ফোর লিখতে হবে যদি কাটা যাবে, মানে যদি কোনো থাকে তাহলে থ্রি বাই টু হয়ে যাবে, তো থ্রি বাই টু এক্স হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা কি এটাকে ধরবো বি, তাই না। এটাকে আমরা কি ধরছি, এটাকে ধরছি বি, কারণ হচ্ছে আমরা এই মান আমরা সূত্র বানানোর জন্য আমরা হচ্ছে এভাবে লিখছি এটা। তো আমাদের তো এখানে সূত্র বানানোর জন্য এর সঙ্গে বি লিখতে হবে, তাই না। তো আমরা হচ্ছে বি লিখলাম, থ্রি বাই ফোর হোল স্কোয়ার, ডান পাশে ওগুলো মুছে দিই। তো ভালো করে খেয়াল করেন, দেখবেন খুবই কঠিন। তো একটু লিখলাম যেটা, ঠিক আছে। একটু লেখার পরে দেখেন এখন এটা কিন্তু সব, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, কিন্তু পার্থক্য হলো এটা, এটা কিন্তু এটা সমান না, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করবো, আমরা হচ্ছে যে অংশটা আছে কিন্তু এক্সট্রা একটা অংশ, আমরা এই অংশটাকে এভাবে লিখে হাফ লিখে গেলেই, আর হচ্ছে এখানে যে অংশ এক্সট্রা লিখছি সেই অংশটাও লিখে গেলে, এখানে কত এক্সট্রা লিখছি, আচ্ছা এটা কিন্তু মাইনাস হবে, চিহ্ন করা হবে কেন লাগে, তো এটা মুছে দিলাম মাইনাস, এখানে যে অংশ লিখে এটা মাইনাস এটা ব্যাক করে দিই, ঠিক আছে। থ্রি বাই ফোর হোল স্কয়ার, এখানে ব্রেকের ভিতরে একটু কিন্তু কম, ঠিক আছে। মানে এই অংশটা, এই অংশটা এটা কিন্তু মানে এই যে স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার এই সূত্রের বাইরে, ঠিক আছে। তো আমরা করতে শেষ, কাজটা শেষ করি। এখন কি হবে দেখেন, টু ইন্টু এখানে এ স্কয়ার প্লাস, আচ্ছা সরি, এ স্কয়ার প্লাস এটা তো সূত্র হয়ে গেছে, এ স্কয়ার প্লাস কি বলতে, আচ্ছা, তো এ স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার এটি হবে এ প্লাস বি প্লাস স্কয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে এই পাশে করতে হবে, এই পাশে হচ্ছে প্লাস হাফ মাইনাস যেটা মনে ডিভাইডেড বাই 16। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে এগুলা। তো দেখেন এখানে হচ্ছে কি হবে, আমরা একশো করতে হবে এটা। এখানে হচ্ছে আমরা একটা যোগ বিয়োগ করে ফেলি, যোগ বিয়োগ করে কি দেখেন এদের 2 আর 16 লসাগু হচ্ছে 16, এখানে 8 হয়, এখানে হয় কত, এখানে হচ্ছে 9। তো 8 থেকে 8 মাইনাস 9। তো হচ্ছে এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে আপনার -1/16। আমরা হচ্ছে চিহ্নগুলা মানে দুইটা গুণ করে দিই, দুইটা দুইটা রাশি আছে, দুইটা রাশি গুণ করে দিই আমরা। এখানে থাকে কি x প্লাস 3/4 হোল স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এর মানে -2 ইন্টু 1/16 দিয়ে দেবেন না। এখানে এটা তো মানে আপনার এই যে বর্গ রাশি যেটা থাকবে সেটা বর্গ হবে চলক সহকারে, এই রাশিটাকে আপনি জিরো ধরবেন, ঠিক আছে, জিরো ধরে বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার উত্তর। তো এখানে আমরা এটা বাদ দিলাম, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে থাকে কি অবশেষে যে এখানে 8 × 16, ঠিক আছে, তো থাকে 1/8 -1/8। এইটা হচ্ছে আপনার ক্ষুদ্রতম মান। তো এখানে একটা অপশন আছে দেখেন -1/8, এই যে ক্ষুদ্র মান হচ্ছে -1/8, ঠিক আছে। আমি আবার একটু সামর্থ্য করি, এখানে যে রাশিটা দেখা থাকবে এটা হচ্ছে আপনার চলক সহকারে একটা বর্গমূল, মানে একটা বর্গ সংখ্যা বানাবো, বানানোর পরে ওই মান এটাকে আমরা জিরো ধরে সামনে যে মানটা থাকবে চিহ্ন সহকারে ওই মানটাকে আমরা হচ্ছে ক্ষুদ্রতম মান হিসাবে উপস্থাপন করবো, ওই মানটাকে হচ্ছে ক্ষুদ্রতম মান, ঠিক আছে। আমরা সেজন্য হচ্ছে এটাকে প্রসেস করলাম, প্রসেস করার পরে ফাইনালি হচ্ছে পাইছি যে -1/8। এরপর খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ খুব ইউনিক ছিল, তো আপনারা দেখবেন সবাই মনোযোগ সহকারে দেখলে এটা কিন্তু সহজ ছিল, এটা এত কঠিন ছিল না। জাস্ট আমি টেকনিকটা জানি না, দেখে করতে পারিনি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।